আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করলাম। এখানে আমার আম্মু পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে নিচ্ছে। তো পেঁয়াজ মরিচের ভর্তা বানালে গরম ভাতে খেতে অনেক ভালোই লাগে, জিভে জল এসে পড়ে। তো আজকে আমরা আলু পুরি বানাবো। আমার আম্মু প্রথমেই পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে আলু ভর্তাগুলো বানিয়ে নিল। আমরা সাধারণত আলু ভর্তা বানালে সরিষার তেল অ্যাড করি। আমার আম্মু সরিষার তেলটা দিবে না, কারণ আলু পুরি বানাবে। এখানে আজকে সরিষার তেল আমরা বাদ দিব। তারপরে আলু ভর্তাটা হয়ে গেল। এখন আটাগুলো মেখে ভালো মতন ডলে এখন ছোট ছোট করে, ছোট ছোট না, মিডিয়াম সাইজের ডো করে নিবে। এখানে আমার ছেলের ভিডিও বানাইছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। এখন আম্মু খোল বানাচ্ছে। খোল বানিয়ে তার ভিতরে আলু ভর্তা দিবে। আলু ভর্তা দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিবে। এই তো দেখুন কত সুন্দর করে মুখগুলা আটকিয়ে নিচ্ছে। তারপর সুন্দর করে এখন বেলবে। দেখুন ফার্স্টেরটা আলু বেশি হয়ে গেছে, তাই বের হয়ে গেছে। পরিমাণ মতন আলু দিতে হবে। তো আপনাদের আরেকটা বেলে দেখাচ্ছে আমার আম্মু। পরিমাণ মতন দিলে অনেক সুন্দর হয়। তো দেখুন এটা পরিমাণ মতন দিচ্ছে, এটার আলু বের হয় নাই। তো ভালো সুন্দর করে বেলে নিছে আম্মু। তারপর আমাকে একটা পরোটা ভেজে দেয়। তো আমি পরোটাই বললাম, কিন্তু আমার নানুর দাদুরা বলে আলু পুরি। তো হবে কিন্তু সাইজটা পুরো আলু পরোটার মতন, কিন্তু তাদের থেকে শুনে আসছি এটা আলু পুরি।